ধর্মনগরে ত্রিপুরা প্রদেশ কিষাণ কংগ্রেসের উদ্যোগে আজ এক গুরুত্বপূর্ণ ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের স্বার্থে 9 দফা দাবিকে কেন্দ্র করে উত্তর জেলা কমিটির পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে উল্লেখযোগ্য দাবিগুলি হল কৃষকদের রেগার মজুরি বৃদ্ধি, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় গেট খোলা রাখার মতো সময় বাড়ানো, সময় মতো সার ও বীজ সরবরাহ, সীমান্ত এলাকায় ফ্লাড লাইট স্থাপনের ফলে কৃষিক্ষেত্রে হওয়া ক্ষয়ক্ষতির সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত ভর্তুকি প্রদান। কিষাণ কংগ্রেসের নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে কৃষকরা নানান সমস্যায় জর্জরিত, বিশেষত সীমান্ত এলাকার কৃষকরা অতিরিক্ত সমস্যার মুখোমুখি। ডেপুটেশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য চয়ন ভট্টাচার্য, জেলা কংগ্রেস কমিটির সদস্য ও উত্তর জেলা কিষাণ কংগ্রেসের বিভিন্ন নেতা কর্মীরা। কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে তারা। ত্রিপুরা প্রদেশ কিষাণ কংগ্রেসের উদ্যোগে রাজ্যের মুখ্য সচিবের কাছে আমরা ধর্মনগর জেলা কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে ডিএমের বরাবরে মাধ্যমে আমরা ডেপুটেশন প্রদান করি। এই ডেপুটেশনটা মূলত কৃষকদের এবং রাজ্যের যারা কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কৃষকদের জন্যে আমরা এই দাবিগুলো কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে রাখছি। মূলত কৃষকরা যে সময়ে সার বীজ পায়, সময় মতো সার বীজ না পাওয়ার কারণে তারা কৃষিকাজ ব্যাহত হয় এবং উৎপাদনও ব্যাহত হয়। পাশাপাশি সীমান্ত অঞ্চলে যে ফ্লাড লাইট লাগানো আছে, সেই ফ্লাড লাইট লাগানোর কারণে পাশাপাশি যে কৃষকদের যে ক্ষেতগুলো আছে সেই ক্ষেতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ফলন হচ্ছে না, যে ফলনটা পাওয়ার কথা সেই ফলন পাচ্ছে না। আমরা দাবি রাখছি যে সেগুলোকে তদন্ত করে সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া, পাশাপাশি রেগার কাজের যে মজুরি বর্তমানে 212 টাকা, সেই মজুরি দিয়ে আসলে একজন মজুর তার পরিবার পরিপালন করতে পারে না। তাই প্রতিশ্রুতি মতো যাতে কৃষকদের দৈনিক মজুরি বৃদ্ধি পায়, এগুলো আমাদের দাবি। 9 দফা দাবির ভিত্তিতেই মূলত কৃষকদের স্বার্থে, রাজ্যের কৃষকদের আরও সমৃদ্ধির স্বার্থে আমাদের আজকের এই ডেপুটেশন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।